ঢাকার মিরপুরের সবচেয়ে পরিচিত মার্কেটগুলোর মধ্যে রয়েছে হোপ মার্কেট। স্থানীয়রা জানান, হোপ স্কুলের গলিতে হওয়ায় এর নাম হোপ মার্কেট। তবে বর্তমানে এর আশেপাশের কয়েকটি রাস্তা পর্যন্ত এই মার্কেট বিস্তৃত। হোপ মার্কেট 2010 সাল থেকে জনপ্রিয়তা পায়। আশেপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থাকায় রাস্তার পাশে অস্থায়ীভাবে এখানে কয়েকটি দোকান বসেছিল, যেগুলোর ক্রেতা ছিল শিক্ষার্থী ও অভিভাবকরা। কিন্তু সুলভ মূল্যের বিভিন্ন পণ্য পাওয়ায় বর্তমানে এখানে শুধু মিরপুরের বাসিন্দারাই না, ঢাকার বিভিন্ন জায়গা থেকে অনেকে আসেন এই মার্কেটে। শীতের আগমনী বার্তা পাওয়ার সাথে সাথে শীতকালীন মৌসুমি ব্যবসায়ীরাও ফুটপাতের ছোট ছোট কাপড়ের দোকানিরা শুরু করেছে শীতকালীন পোশাক বিক্রি। নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ও দরিদ্র খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এসব দোকানে ভিড় করছেন। শীতকালীন পোশাক হিসেবে কিনছেন হুডি, লং স্লিভ সোয়েটার, শর্ট স্লিভ সোয়েটার, সুইপ শার্ট, জ্যাকেট। গত কিছু বছরের মতো এবারও মোটামুটি ভালো কেনা বেচা হচ্ছে বলে জানান সেই দোকানিরা। স্বল্প আয়ের মানুষদের জন্য এই ফুটপাতের দোকানগুলো আশীর্বাদ স্বরূপ। ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ সবার জন্য সাধ্যের মধ্যে কেনাকাটা করার উপায়। সাধারণত ব্র্যান্ডের কাপড়ের দোকানগুলোতে শীতকালীন কাপড়ের দাম অনেক থাকে বলে স্বল্প আয়ের মানুষ ও বিশেষত স্টুডেন্টদের জন্য এই ফুটপাতের হোপ মার্কেট সবচেয়ে সমৃদ্ধ। তবে এত ক্রেতা সমাগমের মধ্যে কিছু প্রতিবন্ধকতাও রয়েছে। বিভিন্ন সময় প্রশাসন কর্তৃক এই ফুটপাতের কাপড়ের দোকানগুলোকে বন্ধ রাখতে ও দোকান উঠিয়ে নিতে বলা হয়। সে সময়গুলোতে ঋণগ্রস্ত ব্যবসায়ীর জন্য এক অন্যরকম দুর্ভোগ বয়ে আনে। সবারই তো কম বেশ সংসার আছে, সন্তান আছে, কারো ফ্যামিলি আছে, কারো কেউ ঋণগ্রস্ত। এই জায়গায় বসতে গেলে পুলিশের ঝামেলা, আইসে উঠা যায় 2-3 ঘন্টা মনে করেন বসে থাকতে হয়। এই সিজনটাতে বেচা কিনা করে, যে বৃষ্টির দিনে তার বেচা কিনা হয় না। দেশে তো সবাই আশা করে যে বেচা কিনা ভালো হবে, কারণ যদি রেন থাকে তো রেনটা ক্লিয়ার করতে পারে, শীতের সিজনে বেচা কিনা করে। কিন্তু ওই যে পুলিশের ঝামেলার কারণে অনেক মানুষ দোকানদারি করতে পারতেছে না, অনেক কষ্ট হচ্ছে সবার। কালকে এমন সময় আছে 4 ঘন্টা 5 ঘন্টা দোকান লাগাতে দেয় না, হঠাৎ করে ঝামেলা করে, শুধু ঝামেলা মনে করেন পাকাই দিব। কারণ এখন মনে করেন যে এই সিজনের জন্য সবাই আশা করে যে ভালো বেচা কিনা হবে, সংসার ভালো কিছু নিয়ে যাইব, কিন্তু কেউ এটা পারছে না। বেচা কিনা ওইরকম হচ্ছে না, হইলো কাস্টমার থাকলেও আমরা বেচা কিনা করতে পারছি না পুলিশের ঝামেলার কারণে। আর্থিকভাবে তো ক্ষতিগ্রস্ত, ঋণগ্রস্ত হয়ে যায়। তখন দেখা যাচ্ছে আজকে বেচা কিনা ভালো হবে আশা করি, পুলিশে যখন ঝামেলা করে তখন আমাদের চলে যেতে হয়। সাধারণত সকালের প্রথম দিকে কিছুটা এবং বিকেলের পর ও সন্ধ্যার দিকে ক্রেতা সমাগম বেশি দেখা যায়। ছেলেদের পছন্দের শীর্ষে রয়েছে সুইপ শার্ট। তবে এবার পর্যাপ্ত মালামাল কিনতে পারেনি এই দোকানিরা। আশা রাখি ভালো, কিন্তু এখন তো আমার ভালো হইতেছে না, মালের দাম বেশি, বড় বড় গার্মেন্টস বন্ধ, যার জন্য মালের দাম বেশি। দামে কম ও মানে ভালো হবার কারণে স্বল্প আয়ের মধ্যবিত্ত থেকে তরুণ, যুব স্টুডেন্টদের মাঝে এবারও ভালো বিক্রির আশা করছেন হোপ মার্কেটের ফুটপাতের ব্যবসায়ীরা। শীত বাড়ার সাথে সাথে এই শীতকালীন পোশাকের বিক্রয় বাড়বে বলে মনে করেন তারা। এটা বিখ্যাত হওয়ার কারণটা হলো এখানে কম প্রাইজে পাওয়া যায়, আর এখানে সকল পেশার মানুষই আসে, বড় থেকে ছোট। আর এখানে নিম্ন মানুষও আসার চেষ্টা করে। এখানে মনে করেন 50 থেকে শুরু করে 500-1000 টাকার মালও পাওয়া যায়। এই কারণে এই মিরপুর হুক মার্কেটটা বিখ্যাত। সেট, হুডি, পরে প্লাজো, প্যান্ট, অনেক আইটেমে পাওয়া যায়। বড়দেরও হুডি পাওয়া যায়, সুইপ শার্ট পাওয়া যায়, বাচ্চাদেরও সুইপ শার্ট পাওয়া যায়, বিভিন্ন আইটেম। এখন মাশাআল্লাহ অনেক ভালো। শীতটা যতই কাছে আসতেছে আর কাস্টমারের ওই আনাগোনা বেশি হচ্ছে। রাজধানী ঢাকার পাশাপাশি এর আশেপাশের এলাকা থেকেও অনেক ক্রেতা আসছে তাদের পছন্দ মতো শীতের পোশাকটি কিনতে। ফুটপাতের ভ্যানের উপর এই দোকানগুলো হয় বলে অনেকে মজার ছলেই ফুটপাতের দোকানগুলোকে ভ্যান প্লাজা বলেও বলে থাকে। শীত, গ্রীষ্ম, বর্ষা ও উৎসব মৌসুমেও এসব ফুটপাতের দোকানিরা মৌসুম অনুযায়ী বিভিন্ন রকম কাপড়ের ব্যবসা করে থাকে। স্বল্প আয়ের মানুষের সাধ্যের মধ্যে থাকায় দিন দিন এসব ভ্যান প্লাজার এসব কাপড় পপুলার হয়ে উঠছে।